পরাও। তৎক্ষণাৎ সাপটির গলা শিকল পরিয়ে তাকে খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হলো। শুরু হলো নির্মম প্রহার। সাপটি তবুও কেঁদে বলল, আমাকে মারো, যত খুশি তত মারো, কিন্তু একবার আমাকে আমার প্রিয় নবীর কাছে যেতে দাও। আমি তাকে ভালোবাসি, আমি তার কাছে ক্ষমা চাইতে চাই। আবু জাহেলের মুখে তখন বিদ্বেষের বিষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিচ্ছে? এ সাপ তো তার পাগল, এমন সাপকে তো জীবিত রাখা যায় না। সারাদিন ধরে চলল নির্মম অত্যাচার। তবুও সাপটি বলল, হে আবু জাহেল, তুমি বুঝবে না, আমি যদি আমার নবীর কাছে গিয়ে তার পায়ে চুমু দিয়ে ক্ষমা চাইতে না পারি তাহলে আমি ধন্য হব না, আমি জান্নাতে যেতে পারবো না। দয়া করে আমাকে যেতে দাও। কিন্তু সেই হৃদয় পাষাণ লোকটি আরো ক্ষিপ্ত হয়ে উঠল এবং বলল, হে আমার বিবি, ঘর থেকে আমার লোহার চাবুকটা এনে দাও। তখন আবু জাহেল চাবুক দিয়ে নির্মম ভাবে প্রহার শুরু করলো। সাপটির লেজ কেটে গেল। তারপর আবু জাহেল বলল, হে আমার বিবি, ঘর থেকে লবণ এনে দাও। এই সাপ মুহাম্মদের জাদুর সাপ, একে শেষ করতেই হবে। লবণ সাপের ক্ষতবিক্ষত শরীরে ছিটিয়ে দেওয়া হলো। যন্ত্রণায় ছটফট করতে করতে সাপটি বলল, তুমি আমার দেহ ছিঁড়ে ফেলেছ, লবণ ঢেলে দিয়েছ, তবুও আমি কাঁদি না। শুধু একবার আমার নবীর কাছে যেতে দাও, আমি তবেই মরতে প্রস্তুত।